হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনেকদিন যাবৎ বেশ খানিকটা অসুস্থ, যার কারণে আমি ঢাকা যাচ্ছি আমার ছেলেকে নিয়ে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ওখানে। ওনার লাইফস্টাইল ফলো করে মানে ভিডিওগুলো দেখে ওনার লাইফস্টাইল ফলো করে আমি অনেকটাই সুস্থ বোধ করছিলাম, কিন্তু প্রপারলি ওনার গাইডলাইন হয়তো বা আমি মেনে চলতে পারছি না, এটাই আমার কাছে মনে হচ্ছিল। আর যেহেতু উনি অনেকগুলো ভিডিওতে অনেক পরামর্শই দিয়েছেন, কিন্তু আমার যে এই সমস্যা সেটা যদি আমি কোনো টেস্টের মাধ্যমে প্রপারলি ফাইন্ড আউট করে তারপরে ট্রিটমেন্ট না নিই বা লাইফস্টাইল ফলো না করি, তাহলে তো আশা অনুরূপ ফলো। তো যে কারণে আমি ডিসিশন নিলাম ঢাকা গিয়ে আমি ওনাকে দেখাবো। যাই হোক, যেই কথা সেই কাজ, চলে গেলাম ওনার ওখানে। দেখতে পাচ্ছেন আমরা লঞ্চে যাচ্ছি, যেহেতু গাড়িতে আমাদের একটু প্রবলেম আছে, দুজনে গাড়িতে আমরা যাতায়াত করতে পারি না, আমাদের শরীর খারাপ হয়ে যায়। আর যেহেতু যেদিন যাবো সেদিনই ফিরে আসবো, তো যথেষ্ট হ্যাসেলের ব্যাপার আছে, যার কারণে আমরা গাড়িতে যাওয়ার আর সাহস করলাম না, তাই আমরা লঞ্চে গেলাম। তো আমাদের বরিশালের লঞ্চ জার্নি আমাদের কাছে খুব ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। দেখতে থাকুন কেমন হচ্ছে আমাদের জার্নিটা। দেখতে পাচ্ছেন অনেক লোক, যদিও এখানে সবসময় লোক থাকে না, যেহেতু এটা লঞ্চের ফ্রন্ট সাইড, এই সাইডে কখনো লোক থাকে না। তো যখন দেখা যায় লঞ্চের লোক অনেক বেশি হয়ে যায়, তখন জায়গা না পেয়ে এখানেও তারা অবস্থান করে নেয়। তো মাঝে আমার ছেলে আর আমি একটু কফি খেয়ে নিলাম, আর ও খেলো পপকর্ন, আমি খেলাম কফি। দেখতে পাচ্ছেন লঞ্চ একটার সাথে আরেকটা একদম পাল্লা দিয়ে চলতেছে। আসলে নদীর মাঝে এমন অনুভূতি, যারা লঞ্চ জার্নি না করেছেন তারা বুঝতে পারবেন না, অসম্ভব একটা ভালো লাগা কাজ করে। মাঝে আমি আর আমার ছেলে একটু ছাদেও উঠে গেলাম। দেখতেই পাচ্ছেন অনেক বাতাস এবং সবাই অনেকটা ভালো লাগা থেকেই ছাদে এসেছে ঘুরতে। আমার ছেলে পপকর্ন খাচ্ছে আর পপকর্ন করতেছে। যারা কখনো লং জার্নি করেননি তারা একবার হলেও বরিশালে আসবেন আর দেখবেন অনেক বেশি ভালো লাগে কাজ করে। সবাইকে ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন।